আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছেন আপনাদের আপু কি করছে। কি করছি আমি? ওই যে আলু আর পেঁয়াজ কি করতেছে জানি না। আমি এইগুলা এখন ঢালতাছি। এই আলু পেঁয়াজ রাখলাম তো এইমাত্র। তো আপনাদের ভাইয়া তো নাই, জানেনি। তো এখন আমি বাসায় বসে রাখি আর কিছু জিনিস মাহির আনে, বাজার আমি বাসায় বসে রাখি যা পাই। তো দেখেন এইমাত্র রাখলাম এই যে আলু আর পেঁয়াজ, আর এখানে রাখছি ছোট আলু। তো এই ছোট আলু রাখছি, আলুর দম করব। আলুর দম করার জন্য তো ছোট আলু দিয়ে আমরা আলুর দমটা করি। আরো 2 দিন আসলে করছি, তখন এই ভিডিও করা হয়নি না সাইদ। আমরা আরো 2 দিন আলুর দম খাইছি। তো দেখি যদি আরেকবার খাই অবশ্যই ভিডিও করব। এখানে যে ছোট আলু আর এখানে বড় আলু আর একটা পেঁয়াজ, আর দেখেন এই যে দেখতেছেন কি রসুন। মানে রসুন এই কয়টা কেন বলতাছি, আমাদের এখানে আলু পেঁয়াজ সব মিলে দাম হইছে 200, মানে 250 টাকা না, 245, মানে 245 টাকা। তো যাই হোক 45 টাকা এখন 5 টাকা আর কি ফেরত না দিয়া বলতাছে যে আপা আলুই নিয়ে যান। তা আমি বললাম কি আচ্ছা আলু না দিয়ে আমার রসুনই দিয়ে দেন। তো দেখেন যে 5 টাকায় 5টা রসুন দিয়ে দিল, ভালো হয়েছে, ডাইল বাগার দিয়ে খাই পারুম। এখন আমি এই যে আলু পেস্টটি ঢালি। আর তো আমি তো প্রতিদিন রান্না শেয়ার করি, আজকেও দেখি কি রান্না করব, শেয়ার তো করবো অবশ্যই। আর আজকে দেখতেছেন যে সাই বাসায়, কিন্তু বাসায় এই মাত্রই আসলো। ওই সেই সকাল 8টা বাজে গেল না, ঠান্ডা লাগে এসে বালুতে খেলে ওদের বালুতে খেলা হয় না আজকে, মাঠে মাঠে কি বালু নাই? এখন না খেলো আর এই বাজে খেলো। আচ্ছা যাই হোক, মানে ওদের আজকে মানে 3 দিন একসাথে খেলা হবে স্কুল থেকেই। তো আর 3 দিন আর কি স্কুলে ক্লাস হইব না, খেলাই হইব। তাই আজকে ওরা দেখতে পারতেছেন না এখনো, আর আওয়াজটা শুনতেছেন কারণ ওই আমার ভিডিওটা করতেছে। আচ্ছা তো আগে যে জানো তো একটা আছে, এটার ভিতরে প্রচুর বালু, আলুর নিচে বালু। সাইড ওই বাম হাতটা দিয়ে আমার ইয়াটা দাও, আমি এভাবে আলু রাখলে এই দেখেন এই যে এই দেয়া রাখে এগুলা, দেখছেন কত বালু জমা থাকে। হ্যাঁ, তো আমি এগুলা করে আমার এখন তো ভাত বসাই দিছি। কি রানবো না রানবো তো অবশ্যই শেয়ার করবো, দেখতে থাকুন আজকের ভিডিওটি। ওকে, আমি তো আলু পেঁয়াজ ঢালার পরে এখন আমি এই যে ডাল বসাবো। তো ডালের জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কাটতাছি। এই যে এখানে আমি ডালটা ধুয়ে রাখছি দেখেন। তো আমি তো সবসময় ভাবে ডালটা সিদ্ধ বসাই। তারপরে এই যে তো বললাম না ভাতটা বসাই দিছি, ভাতটা এখনো হয় নাই। আমি এটা ডালের ভিতরে একবারে লবণ হলুদ দিয়ে রাখি, ভাতটা হইলে তারপরে যেটা বসাবো। আজকে রান্না বাড়া বেশি নাই, ডাল ভাত আর দেখি একটা ভর্তা না হলে ভাজি করবো, কালকে অনেক তরকারি আছে। এই যে দেখেন আমি ডালটা সবসময় এভাবে একসাথে বসাই দিই, একবারে ডালও গলে সাথে টমেটো গলে। তো এটা এইভাবে বসে তারপরে আমি ডাল যখন গলে আসে তখন ডালটা ভেটে বাগার দিয়ে দিই। ভাতটা হলে ডাল বসাবো। এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আর এই যে রসুনগুলো ছাড়াই নিলাম। আর এখন কি রান্না করব সেটা বলছি, দেখেন এই যে ফুলকপি কাটলাম চাক চাক করে। তো আমি দেখুন বলি নাই কি রান্না করব, শুধু বলছি একটা ভাজি বা ভর্তা করব। তো এই যে আজকে একটা মজাদার একটা ভর্তা করব, ফুলকপির ভর্তা। ফুলকপির না শুধু আরেকটা জিনিস দিব, তাকে আমি এই ফুলকপিটা সিদ্ধ দিয়ে নেই। ফুলকপিটা আগে সিদ্ধ দিতে হবে, যে আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ভর্তাটা বানাই। তো অল্প একটু পানি দিয়ে আমি সিদ্ধ দিব। পানিতে সিদ্ধ হয়ে যাবে, সেটাকে বসাইলাম। আর এখন একটু লবণ দিয়ে দিই, যে কোনো জিনিসে একটু সিদ্ধর ভিতরে একটু লবণটা দিয়ে সিদ্ধ দিলে
জলদি করে সেদ্ধটা হয়। আর এই চুলাতে তো চাল আছে, তো দেখাচ্ছি কিভাবে আমি ভর্তাটা। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু ফুলকপিতে এক ফোঁটা হলুদের গুঁড়া দিছিলাম অফ ক্যামেরায়, সেটা ভিডিও করা হয় নাই, তাই ফুলকপির কালারটা কিন্তু হলুদ আসছে। এখন আমি তো শুধু ফুলকপি ভর্তা করবো না, আমি বললামই। দেখেন টমেটো, আজকে ফুলকপির সাথে টমেটো দিব, কিন্তু কীভাবে দিব সেটা আর কি দেখাচ্ছি। আমি প্রথমেই বলি নাই, কারণ অনেকে আছে ভিডিওটা এ পর্যন্ত দেখে রেখে দিবে, তাই ভাবলাম যে আচ্ছা মানে জানি কেউ মাঝপথে এসে ভিডিওটা না থামাই দেন, পুরোটাই দেখবেন। তাহলে দেখেন আমি এখন এই সরিষার তেলের ভিতরে টমেটোটা ভেজে নিব। টমেটোটা আপনাদের ইচ্ছা, আপনারা কী বলে যে দুই খাওয়াতে দিতে পারেন, তা আমার একটু ইচ্ছে হলো আমি এইভাবে দিলাম। তো এটা যখন সিদ্ধ হয়ে গেছে, তো এটা আমি তেলে হালকা ভেজে নেব। এই ফুলকপিটা, এই ফুলকপি আর এই টমেটোটা একসাথে মিক্স করে ভর্তা বানাবো, কিন্তু মানে একটু অন্য রকমের ভর্তাটা বানাচ্ছি, দেখে নিতে আপনারা দেখতেছি, একটু অনেক মজা লাগে ওই ভর্তা বানানো। আমি এখন টমেটোগুলো উল্টাই দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে। এখন উল্টাই দিতেছি। এটা বেশিক্ষণ সময় লাগে না ভাজতে, কারণ একদম টমেটোগুলো আমি একদম ছোটো ছোটো করে কাটছি, তাই বেশি সময় লাগে না, জলদি করে সেদ্ধ হয়ে যায়। আর এই যে আমি চুলাতে শুকনো মরিচ ভাজতেছি, সাথে এই যে রসুন একসাথে ভেজে নিব। টমেটোগুলো এই যে ভেজে আমি উঠাই নিলাম। এখন আমি এখানেই এই যে আমি ফুলকপি সেদ্ধ করে রাখছি, সেটাও ভেজে নিব। এটা এখন একটু ভেজে নিই। এখানে আমি একটু সরিষার তেল দিব। হালকা একটু তেলে ভাজা ভাজা করি। আমি এই যে ছেলেদের ভাত বেড়ে দিচ্ছি, আর ভর্তাটা এখন বানাবো। আমাদের ঠই খাওয়া খাইছে বলছে না, এখনো তো শুরু করিনি, আগে ভর্তাটা বানাই। ও তাই তো একটু লবণটা না দাও না, প্লিজ প্লিজ প্লিজ, একটু নিয়ে আসো, যাও, লবণটা আনতে মনে নেই, সবই নিয়ে এসি। তো আজকে আমরা 3 মায় পুতে একসাথে ভাত খেতে বসতে পারতাছি না, এটাতে লবণ কম আছে। দাও দি আব্বু স্ট্যান্ডটা, ঠিক আছে নি? ঠিক আছে, ঠিক আছে। এখন আমি সেই ভর্তাটা বানাচ্ছি, আর শুকনো মরিচ রসুন যে টেলে নিছি সেটা এখন ইয়ে করতেছি। মাহি আসো, আমি এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি আর হলো রসুন, সেটা একসাথে এভাবে মিক্সচার করে নিছি। এখন একটু সরিষার তেল দিব, দাও দেখি, তেলের বোতলটা খোলা করবা, দাও, বেশি ফালাই দিও না। আচ্ছা আমি কি হাত দিয়া, ওদিন মাহিতে বেশি ফালাই দিছে। এই ভর্তাটা বানাইবার দিলে কথা হইতে পারি না, ওকে পানি আর পরে লাগে না। আচ্ছা তো দেখেন, এই যে এটা দেখে কিন্তু লোভ লাগে বেশি, আর মাহিদে এটা অনেক পছন্দ করে। সাইদ তুমি? আমার আলু ভর্তা আর ডাল ভর্তা, এই ভর্তা দিন এটা ভালো লাগে না? ভালো লাগে, এটা 3 নাম্বার। তো দেখেন এখন আমি এই যে ফুলকপি, এখানে ফুলকপি
ফুলকপি আর টমেটো। তো আপনারা কিন্তু এই ফুলকপির সিজন থাকতে থাকতেই বানাইতে পারেন এই ভর্তাটা, কারণ এখন তো ফুলকপির সিজন। যারা বানাইছেন তারা তো অবশ্যই জানেন এটার স্বাদ কেমন, আর যারা না বানাইছেন একবার হলো ট্রাই করবেন এই ফুলকপির সিজন থাকতে থাকতে। অবশ্যই। তো দেখেন এখান থেকে আমি নিলাম আগে ফুলকপি, তারপরে এখন আমি নিব টমেটো। এখন আমি সব একসাথে মিক্স করি। হ্যাঁ, তোমার তো এটা হলে আর কিছু লাগবে না, না? ওটা ডাল ভর্তা না, এটা হলো কালকে বাসি ডাল ছিল না, সেটা আমি কি করি এভাবে যে ওই যে একটু আচার দিয়া পোড়া পোড়া করি আর কি, চড়চড়া করি। চাপা বাস। আচ্ছা, খায় পালো তো বলে, টাকা দিন কে? আমি এখন ধনিয়া পাতা দিব। সাইড দাও দিয়ে দেখা যাইতেছে নি। ওকে ওকে। ও দেখা যাচ্ছে। এখন আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে একটু মিক্সচার করি। এই হলো ভর্তা, ফুলকপি আর টমেটো ভর্তা। খেয়ে দেখি কেমন হয়েছে। তো আজকে তো আমি বেশি কিছু কি, আজকে শুধু ডাল আর এই ভর্তা রান্না করছি। আর দেখেন কালকে কত কিছু আছে, তাই আজকে আর রান্না করলাম না। এখন যদি আজকে আমি অন্য কিছু রান্না করতাম, মাছ বা মাংস, তাহলে আবার এইগুলো আরো বাসি হইতো না। এটা ঠিক বলছো। মজা হয়েছে ভর্তাটা। খাও। এই ডাল দিব, ডাল চচ্চড়ি। এই ডালটা হলো বাসি থাকে, বাসি থাকলে আমি এবার এভাবে একটু আচার দিয়ে গরম দেই। মুসুরি ডাল বুঝেছি, খাও। আর মাহিদের মুখটা একটু কেমন বলে লাগতেছে, মানে শরীরটাও জ্বর জ্বর, আর মুখে তেমন রুচি পাইতেছেন আর কি, তাই ভর্তাটা করছে দেখে একটু ভালো লাগতেছে। ওটা নিবা ঝালটা, ঝাল নাও। এই যে মাহিদা আমার মতো একটু ঝাল ঝাল পছন্দ করে, তুমি হাত দিয়ে নাও। তো এখন বলি আজকে ওদের দুই ভাইকে পাইলাম কিভাবে, মানে সাইডে তো আজকে স্কুল নাই, থাকলে তো এমন সময় ওই স্কুলে থাকতো। আর মানে বললাম তো স্কুল থেকে খেলা হইতেছে, সকালবেলা যায় 11টা বা যাইছো না 11:30 না 12টায় আইসো। আচ্ছা, হ্যাঁ। তো সাইড তো আইসা পড়ছে 12:30টার দিকে, আর মাহিদে হলো পরীক্ষা শেষ, তো ওই আইসা পড়ছে। পরীক্ষা শেষ আজকে, ও আরো তো আছে কইতাছো। মানে থাইমা হইতেছে পরীক্ষা, আমি খালি জিগাই যে শেষ কবে। আর ওই আজকে মানে ভাত খাইয়া পড়বার যাবো না, বলতেছে আমার শরীরটা খারাপ লাগতেছে, ভাত খেয়ে একটু রেস্ট নিব আর কি। তাই মানে আমরা তিনজন অনেকদিন পরে একসাথে বসলাম। সেই শুক্রবার দিন খেয়েছিলাম আমরা একসাথে দুপুর বেলা। মানে আমরা এমনি সকাল আর দুপুরে আমাদের সারা সপ্তাহে কিন্তু তিনজনে একসাথে খাওয়া হয় না, বেশিরভাগই না, উচিতে হয়তো হ্যাঁ 5 দিনই হয় না, মানে শুক্র শনি মাঝে মধ্যে হয় না। তোমার আবার ইয়ে থাকে দেখা মানে শুক্রবার দিন হয়, শনিবার দিন ওই যে মাহিদে আবার কোচিং থাকে কম্পিউটার, সেখানে যায়। তো এই হলো, তাই বললাম যে অনেকদিন পরে আমরা 3 মাইপুতে দুপুরবেলা, এমনি রাত্রে তো প্রতিদিনই একসাথে হয় খাওয়া, কিন্তু সকাল আর দুপুরটা এভাবেই। তারপর আমি ভাবছিলাম একবার আমি পরে বসি, আরো কাজ আছে আমার, ছাদে যেতে হবে, কাপড় আনতে হবে, সেগুলো রয়েছে, তো এটা পরেই করুন নে। তো কারা কারা আমার মতো এরকম ভর্তা লাভার কমেন্ট করে জানাবেন। আমার তো দেখেন আমি ভর্তা আমি করি, 2 দিন পর পরে আমি ভর্তা করি। ভর্তা হলে আমার আর কিছু লাগে না। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি। আজকে ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।